الحمد لله علي ذات علم الصفات سمي سمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز الحلم كثير الغفران جليل السماء جزيز العطاء مجيب الدعاء أمين الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وقال تعالى في كلامه المجيد وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال النبي صلى الله عليه وسلم तेरे मधुकन हबीबे किबरिया तेरे मधुकन दियारे मदीना সবাই বলি বালা ওয়াল্লা বিকামালিহি كشفت جاب جماله أسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে রব্বে কারীম আপনাকে আমাকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত লম্বা করে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি মন থেকে উচ্চ আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের জন্য যে মহামানবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই নবীর নামেও সংক্ষিপ্ত আকারে হলেও সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে একটি আয়াত তেলাওয়াত করেছি লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটার অর্থ হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতাদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করবে না। তারপরে বললেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কিন্তু আমাদের বর্তমান সমাজে দেখা যায় বাবা যদি একটু বৃদ্ধ হয়ে যায়, একটু যখন তার যৌবন কাল শেষ হয়ে যায়, যখন সে বৃদ্ধ হয়ে যায়, ঠিক তখনই আমরা তাদেরকে অবহেলা করতে শুরু করি।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় যে আমরা পিতামাতাদেরকে গুরুত্ব দেই না। তারা যদি আমাদেরকে কোনো একটা কথা বলে আমরা তাদেরকে আরো বলি যে তোমরা কি বুঝো, তুমি কি বুঝো। অথচ সেই পিতামাতা আপনি আমাকে এত কষ্ট করে লালন পালন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বেশি আল্লাহর পরে আপনার পরে কাকে বেশি সম্মান করি? তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মাতাকে, উম্মুকা, তোমার মাতাকে। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরে কাকে সম্মান করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে উম্মুকা, তোমার মাতাকে। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার জিজ্ঞাসা করলেন। তিনবারই উত্তর দিলেন যে তোমার উম্মুকা, তোমার মাতাকে। যখন ওই সাহাবী চতুর্থবার জিজ্ঞাসা করলেন তখন ওই সাহাবীর কথায় উত্তর দিলেন তোমার পিতাকে, আবিকা, তোমার পিতাকে। চতুর্থবার গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কথা বলছেন, বাবার কথা বলছেন। তিনবার বলছেন মায়ের কথা। ওই মায়ের কথা বলার কারণ হলো ওই মা তিনটা কষ্ট করে যে কষ্টটা বাবা করে না। সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমাদের পিতামাতাদের সঙ্গে যখন তারা বৃদ্ধকাল হয়ে যায়, দুজনের মধ্যে যদি কেউ একজন যদি বৃদ্ধ হয়ে যায়, উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবা না। তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবা না এবং তাদের সাথে উফ শব্দ বলবে না। উফ শব্দ বলা যাবে না। যে তাদেরকে আমি বলবো যে ধমক দিয়ে কথা বলবো, এটাও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলে বলে দিয়েছেন যে তাদেরকে ধমকও দিবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদেরকে তুমি সম্মান করবা, মর্যাদা করবা। তুমি যদি তোমার পিতাকে সম্মান করো তাহলে তোমার সন্তান তোমাকে সম্মান করবে। তুমি যদি তোমার মাকে সম্মান করো তাহলে তোমার সন্তান তোমাকে সম্মান করবে। কিন্তু আজকে আমাদের সমাজে কি হয়ে গেছে, আমাদের বাবা একটু বৃদ্ধ হয়ে গেলে বাবাকে আর গুরুত্ব দিতে চায় না। বাবার কথা আমরা তুচ্ছ করে ফেলে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবাকে ওই মাকে এত সম্মান দিয়েছেন যে রাসূলের পরে বাবাকে সম্মান করা যাবে, মাকে সম্মান করা যাবে। যদি পিতামাতা মারা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। যখন কোনো ব্যক্তি কলকারখানায় কাজ করে তখন মানুষ তাকে বলে যে তুমি একটা চাকরির জন্য আবেদন করো, যে আমি তোমার চাকরি দিয়ে দেবো, তুমি একটা চিঠি নেবো আমার বরাবর। তখন ওই কর্মচারী যখন চিঠি নেবো তখন তার চাকরি হয়ে যাবে, মালিকও বলছে তার চাকরি হয়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা প্রত্যেক নামাজের পর যখন তোমাদের স্মরণ হয়, তোমাদের পিতা বেঁচে আছে, মা মারা গেছে, বাবা আছে, তোমরা তাদের জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতে বলে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি